তামিম ইকবালকে বোর্ড সভাপতি হিসেবে আরও সময় দিতে হবে, শুরুতেই এত চাপ দিলে হবে না, এমনটি জানালেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। এদিকে কিউইদের বিপক্ষে মিরপুরে উইকেট স্লো এবং টার্নিং হতে পারে, এমনটি জানালেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। ইসলাম বুলবুলের পর বিসিবির মসনদে বসেছেন তামিম ইকবাল খান। একের পর এক ক্রিকেটারদের স্বার্থে কাজ করে প্রশংসায় ভাসছেন। তবে সামনে চ্যালেঞ্জ, সূক্ষ্মভাবে অতিক্রম করতে হবে সব। তামিমকে সময় দেওয়া। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে প্রয়োজন বলে মনে করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। তামিম মাত্র আসছে, এখন তামিমের আগে যারা আছে তারাও মাত্র আসে, এখন তাদের বইলা যদি এত বড় একটা প্রেশার দিয়ে দেন আপনি পারবে না। সামনে নিউজিল্যান্ড সিরিজ টাইগারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে অভিমত রফিকের। আর নির্বাচক হাসিবুল হোসেন শান্ত জানালেন কেমন হবে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরের উইকেট। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা, বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। চিফ সিলেক্টর তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান সেটা আসলে খুব সম্ভবত মনে হয় যে আমার জানার মতে একটু স্লো উইকেট হতে পারে। এদিকে খেলাধুলার উন্নতির জন্য মাঠের বিকল্প নেই, সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা। আমি খুব খুশি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে চিন্তা ভাবনা করছেন, এবং আমরা যদি এরকম মাঠ তৈরি করে দিতে পারি তাহলে আমরা এখন যে এই জিনিসগুলি বলি, এই যে গ্যাজেটে আসক্ত কিংবা ছেলেরা বা ঘরের মধ্যে বেশি থাকতে চায়, এরকম হবে না। মাঠ না থাকলে কিন্তু আপনার প্লেয়ার হবে না, আর প্লেয়ার যখন হবে মাঠ দরকার পড়বে। মাঠ কিন্তু একটা, আমি বলবো যে মাঠ কিন্তু একটা মেশিন প্লেয়ার তৈরি করা। জানুয়ারির মতন সুন্দর একটা মাঠ তৈরি করতে পারে সব জায়গায়, আমার মনে হয় যে এই ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গাটা তৈরি হবে। রাজধানীর বনানীতে পুলিশের আয়োজনে এক প্রীতি ম্যাচে উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।